ব্রাহ্মণবাড়িয়া ছোট্ট একটি জেলা, তবে অবহেলা, বিশৃঙ্খলা আর নীরব কষ্ট কিছু সত্য ক্যামেরার বাইরে থেকেই যায়। নোংরা এই বাস্তবতার সাথে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এই সমস্যাগুলো নতুন না, নতুন শুধু আমাদের এই নীরবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্রাহ্মণবাড়িয়া জেলার নেগেটিভ সাইড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। তাই ভাবলাম এই জেলাকে নিয়ে আর একটা নেগেটিভ সাইড ভিডিও বানানো যাক, কারণ ওই ভিডিওতে মাত্র 2টা প্রবলেমের কথা উল্লেখ করেছিলাম, বাট আজকের ভিডিওতে আরও বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করব। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি খারাপ না, খারাপ হচ্ছে এই শহরবাসীর অবহেলা। এই জেলার ইতিহাস আছে, উন্নত ভবিষ্যৎও আছে, কিন্তু প্রশ্ন হলো সেই ভবিষ্যৎগুলো কোথায় হারিয়ে গেল। এই জেলার সমস্যাগুলো সবারই চোখের সামনে, কিন্তু সমাধান যেন খাঁচাই বন্দি। আমাদের শহরবাসীর সবচেয়ে বেশি ক্ষোভ হচ্ছে আমাদের সড়ক ব্যবস্থা নিয়ে। হয়তো দেখবেন রাস্তা বন্ধ করে চলছে ফুটপাতের ব্যবসা, অথবা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে অটো বা সিএনজির সিরিয়াল যাত্রী নেওয়ার আসে। এর ফলে রাস্তায় লাগে জ্যাম এবং প্রচুর ভোগান্তিতে পড়তে হয় আমাদের সাধারণ জনগণকে। সড়কগুলোর এমন অবস্থা একদিনেই হয়ে যায়নি, আবার এমনটাও না যে একটা সড়কেরই এমন অবস্থা। শহরের ম্যাক্সিমাম সড়কেরই এমন বাজে হাল। ভাঙ্গা এই সড়কগুলোতে শুধু যানবাহন ভাঙছে না, ভাঙছে এই শহরবাসীর ধৈর্য। এখানে সীমাবদ্ধ নয়, শহরের ফুটপাতগুলোকে বন্ধ করে চলছে ব্যবসা। বেশিরভাগই দেখা যায় কাপড় নয়তো খাবারের স্টল বসিয়ে আছে, এবং শহরের ব্যস্ততম সকল রাস্তাগুলোতেই দেখবেন দুই পাশে দাঁড়িয়ে আছে রিক্সা কিংবা অটোর সিরিয়াল যাত্রী নেওয়ার আশায়। মানে এই শহরের কোনো মা বাপ নেই। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, সেই রাস্তার একবার খেয়াল করুন। এই রাস্তাটি বাকি সব রাস্তার তুলনায় অনেকটাই বড়। রাস্তার আশেপাশে নেই কোনো ময়লার পাহাড়, ফুটপাতে নেই কোনো দোকানপাট, আবার রাস্তাতে নেই কোনো বড় বড় গর্ত। তো কি কারণে এই রাস্তাটি এত উন্নত? কারণ এই রাস্তার পাশে হচ্ছে প্রশাসনের বাসা বাড়ি, তো এই জন্য এই রাস্তাটি এত উন্নত। তবে প্রশাসনের বাসভবনের সামনেই ফারুকি পার্ক, সেই পার্কে গিয়ে দেখবেন বাচ্চাদের খেলার রাইডগুলো বন্ধ করে চলছে ফুচকার ব্যবসা। আমাদের শহরের পাশ দিয়ে বয়ে গেছে একটি মাত্র নদী তিতাস। এই নদীর সাথে আমাদের জেলার অনেক ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে আছে, এবং এরকম ঐতিহাসিক একটি নদীকে আমরা নিজ হাতে ধ্বংস করে ফেলেছি। নদীর রক্ষায় প্রশাসন বলেন বা সাধারণ জনগণ বলেন, কারো মাঝে আমরা এখন কোনো উদ্বেগ দেখিনি। তিতাসের নাম বলে মনে হলো, তিতাস গ্যাস কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি খনিজ পদার্থ, এবং এই তিতাস কিন্তু মোটামুটি সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ করে থাকে। কিন্তু এই তিতাস গ্যাস থেকে আমরা নিজেরাই বঞ্চিত। শহরের বিভিন্ন এলাকাতেই সকাল 10টায় গ্যাস চলে যায়, আবার গ্যাস ফেরত আসে বিকালবেলায়। ট্রেনের টিকিট কাটতেও হেস্তনার শিকার হচ্ছি আমরা। অনলাইন বলেন বা অফলাইন বলেন, কোথাও আপনি ট্রেনের টিকিট খুঁজে পাবেন না, কারণ টিকিটগুলো আগে থেকে ব্ল্যাকাররা কিনে ফেলে, আবার সেই ব্ল্যাকাররাই স্টেশনের সামনে দাঁড়িয়ে এই টিকিটগুলো বিক্রি করছে ওপেনলি। বিভিন্ন সময় অনেক অঙ্গসংগঠনের লোকরা এসে তাদেরকে ধরে পুলিশের কাছে দেয়। কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, আমাদের রেলওয়ে স্টেশনেও একটি পুলিশ স্টেশন আছে, তো সেই পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও কেন সাধারণ জনগণকে এসে ব্ল্যাকারদের ধরতে হবে? তো ব্রাহ্মণবাড়িয়ার নেগেটিভ সাইড নিয়ে ভিডিও বানানোর ভাবতেছি যে প্রশাসন কি এই সমস্যাগুলো সমাধান অ্যাকশন নেবে, নাকি প্রশাসন আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। কারণ